ওয়েলকাম ব্যাক। আমি মতিউর রহমান চলে এলাম মাইক্রোসফট এক্সেল নিয়ে নতুন আরেকটি ভিডিও। যে ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে এই ডিজাইন এখানে আমরা এই যে আমরা এলিমেন্টগুলো লিখে নিলাম এবং এইগুলোকে আমরা এক্সেল শিটে ডিজাইন করব, যেমনটা আমরা গত পর্বে করেছিলাম। গত পর্বে মূলত এই ডিজাইনটা কিভাবে করেছিলাম সেই বিষয়গুলো আপনাদেরকে ঠিক দেখাই নাই। আজকে মূলত সেই বিষয় সহ এই যোগ বিয়োগগুলো কিভাবে ঘটে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয় এবং কিভাবে আরো কিছু হিসাব নিকাশ করতে হয়। ধরুন আপনার 10টা কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, মাউস, কিবোর্ড এসব বিভিন্ন বিষয় আছে। সেই বিষয়গুলো থেকে আপনার ধরুন আপনার 10টা কম্পিউটার, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, ডেস্কটপ কম্পিউটার আছে, ডেস্কটপ ইউনিক প্রাইস মানে সর্বমোট 10টার প্রাইস ধরুন আপনার একসাথে কত, ধরুন আপনার 1,20,000 টাকা। ঠিক আছে, হইল নি 1,20,000 টাকা, 1,20,000 টাকা, ধরুন 1,20,000 টাকা। এখন সিঙ্গেল একটা ডেস্কটপ কম্পিউটারের দাম কত পড়লো সেই বিষয়টা কিভাবে আপনি এক্সেল শিটে ক্যালকুলেট করবেন সেই বিষয়টা শেখানোর চেষ্টা করব, এবং এই প্রত্যেকটা বিষয় কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাটা যেভাবে ডিজাইন করলাম সেই বিষয়টা দেখানোর চেষ্টা করি। প্রথমে প্রোডাক্টটাকে সিলেক্ট করব এবং ফন্ট সাইজ দিয়ে দেব ধরুন 72। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। তারপরে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন হয়ে গেল। তো আমরা প্রত্যেক পার্টটাকে একসাথে মার্জ করে নেব। মার্জ করার জন্য আমাদেরকে প্রথমে এই বক্সে ক্লিক করতে হবে এবং আমাদেরকে এতটুকু পর্যন্ত মার্জ করতে হবে, মার্ক করতে হবে। তারপরে এই জায়গায় এলিমেন্টের জায়গায় মার্জ, এই মার্জে ক্লিক করব, মার্জ হয়ে গেল। তারপরে আমরা ফিল কালার, এখানে আছে ফিল কালার রেড দেব এবং ফন্ট কালার হোয়াইট দেব। ফন্ট কালারতে এখানে আমরা হোয়াইট ক্লিক করা আছে, আমরা ফন্ট কালারটা এই জায়গাতে চেঞ্জ করতে পারি, আমরা হোয়াইট দিলাম। ওকে, আমাদের প্রোডাক্ট হয়ে গেল, আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, তারপর আমরা নিচের এই লাইনটাকে ধরুন আমরা দিয়ে দিলাম সবুজ করে দিলাম। এইটা হচ্ছে ফিল কালার এখানে রাইট বাটনে নবে ক্লিক করবেন এবং এখানে গ্রিনে ক্লিক করবেন। ওকে, আমাদের গ্রিন হয়ে গেল। ওকে, আমাদের ডিজাইনটা রেডি। তারপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য, সেটা যে এটাকে আবার মার্ক করলাম এবং এটার ফন্ট কালার আমরা হোয়াইট করে দিলাম। ঠিক আছে, হোয়াইট করলে সাধারণত বাসছে না, আমরা এটাকে ফন্ট কালার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএল নো সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা আমরা কিভাবে দিয়েছিলাম গত পর্বে, আবার দেখাই। আমরা এখানে লিখবো 1, তারপরে দিব 2, হয়ে গেল। তারপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এটাকে মার্জ করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। এই তো এখানে বড় প্লাস বাটন আছে, আমাদের সিঙ্গেল বা ছোট প্লাস বাটন হবে, তখন আমরা টান দেবো, অটোমেটিক্যালি আমাদের নাম্বারিং হয়ে গেল। এই জিনিসটা এখানে খুব হাস্যকর মনে হচ্ছে যে সোয়েটার জন্য টান দিতে হয়। একটা সময় এরকম কাজ করতে হবে, আপনার প্রোডাক্ট হচ্ছে ধরুন 200টা, তখন কিভাবে আপনি 200টাকে এভাবে টান দিলেন, তাহলে হয়ে গেল, খুব সিম্পলি হয়ে গেল। ঠিক আছে, কি 200টা বাদ দেন, 50টা লিখতেও তো অনেক বিরক্তি আসতে পারে, 10টা, 20টা, 30টা, 10টা পর্যন্ত হয়তো নর্মালি আপনি লিখে নেবেন, কিন্তু 10টা যখন 30টা নাম্বারিং করতে হবে তখন দেখবেন বিরাট একটা বিরক্তিকর সেশন কাজ করবে। তো আমরা প্রত্যেকটার ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারি। আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম ধরো 16। ঠিক আছে, দেখতে সুবিধা হবে এক্ষেত্রে। আমরা ফন্ট সাইজ 16 করলাম। এই যে একটু এদিকে গিয়েছে, কম্পিউটারের লেখাটা কিছু দেখে গেছে, তো এক্ষেত্রে আমরা এই জায়গায় গিয়ে বড় করে নিতে হবে। এই চিহ্নটা আসার, এই যে আমরা এই জায়গায় এই চিহ্নটা আসার পর আমরা একটু বড় করে দিতে পারি কম্পিউটারটা দেখানো। আমরা দেখিয়েছিলাম কিভাবে, এই তো আমাদেরকে 10টা কম্পিউটার 1,20,000 টাকা, ল্যাপটপ ধরো এটা দিলাম, এটা অপটিমাইজ হচ্ছে না, এটাকে আমরা দিই 5টা কম্পিউটার এবং ল্যাপটপ আমাদের আছে ধরুন 60টা না দিই, আমরা দিলাম 5টা না দিই, 6টা দিয়ে দিই। এবং আমরা মনিটর দিলাম, আমাদের কাছে স্টকে আছে মনিটর আছে 20টা, আমাদের মাউস আছে আমাদের ধরুন 20টা, যেহেতু দিয়ে দিলাম মাউস আমাদের আরো 20-30টা। হ্যাঁ, তা কিবোর্ড আছে আমাদের আরো 25টা। তারপরে আমাদের স্পিকার ধরুন আমাদের আছে কি ধরেন আমাদের স্পিকার আছে 40টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টটা ঢুকিয়ে গেছি, সেইতে আড়ালে চলে গেছে, এই প্রোডাক্টটাকে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, আর কোনো কিছু আড়ালে যায় নাই। তো আমাদের ল্যাপটপের দাম দিয়ে দিলাম আমাদের ধরুন 1,50,000 টাকা, 1,50,000 নাই, এখানে 15,000 আছে, 1,50,000 টাকা। মনিটরের দামগুলো দিলাম 80,000 টাকা। ঠিক আছে, প্রোডাক্ট
80,000 টাকা এবং আমাদের মাউসের টোটাল 30টা আমাদের ধরে নিলাম 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা হবে না এত টাকা, ধরুন দিয়ে দিলাম একটা অপটিমিস্টিক 12,000 টাকা। ঠিক আছে, 12,000 না দেই, কত দেব, থাকুক 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা এবং 25টা কিবোর্ড দিয়ে দিলাম 15,000 টাকা। তারপরে দিয়ে দিলাম স্পিকার দিয়ে দিলাম ধরুন আরো 10,000। ঠিক আছে, 10,000 টাকার তো 10,000 স্পিকার এসব জিনিসপত্র আমরা দেখতে পেলাম। তো আমরা আমাদের প্রোডাক্টগুলো লিস্ট করা হয়ে গেল, প্রোডাক্টের ইউনিক প্রাইস মানে কোয়ান্টিটি অফ প্রোডাক্ট আমরা দেখতে পারলাম এবং টোটাল কত ধরনের এই তো কোয়ান্টিটি আমাদের কত হাজার টাকার প্রোডাক্ট আছে আমরা দিতে পারি। জায়গায় প্রথমে ইকুয়ালে দেব, ইকুয়াল চিহ্নটা দেবো, তাহলে সাম সাম, তারপরে এই দিলাম, তারপরে এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর আমরা পুলন দেব, তারপরে এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, তারপরে ফার্স্ট প্যাকেট ক্লিক দিয়ে দেবো, তারপরে ইন্টারে দেবো। আমাদের টোটাল কত টাকার প্রোডাক্ট আছে, 3,85,000 টাকার প্রোডাক্ট। তাহলে প্রত্যেকটা 5টা কম্পিউটার, আমাদের 5টা মনিটর, তাহলে আমাদের টোটাল প্রাইস এত। আমাদের এখন প্রত্যেকটা কম্পিউটার বা ডেস্কটপের দাম কত পড়লো, প্রত্যেকটা ডেস্কটপের দাম কত পড়লো আমরা দেখি। এই জায়গায় আমরা সাম দেব, কি দেব, সাম দেব, কি প্রথমে ইকুয়াল, তারপরে সাম, তারপরে কিন্তু সাম না, এখানে আমরা দিব সরাসরি এই ঘরে ক্লিক করব, তারপরে আমরা এই ভাগ চিহ্ন, এটাকে বলে এই ভাগটা চিহ্নটাকে, এটাকে বলে ভাগ চিহ্ন, এটা দিয়ে দেবো। তাহলে এই জায়গায় দিলাম, আমাদের কত পড়লো, 24,000 টাকা। ধরুন আমাদের 24,000 টাকা পড়ছে। তাহলে এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা যদি এই জায়গায় নিয়ে এইভাবে প্লাস চিহ্ন আসার পর এই প্লাস চিহ্ন আসবে, এই প্লাস চিহ্ন আসলো, এই প্লাস চিহ্ন আসলো, বড় প্লাস চিহ্ন থেকে ছোট প্লাস চিহ্ন আসার পর যদি টান দিয়ে আমরা এতটুকু পর্যন্ত নামিয়ে দিই, তাহলে আমাদের অটোমেটিক্যালি আমাদের এই প্রোডাক্টগুলোর ইউনিক প্রাইসটা আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এই তো ইউনিক প্রাইসটা অটোমেটিক, এই যে কি সব অটোমেটিক্যালি আমাদের ইউনিক প্রাইসটা পেয়ে গেলাম। এই তো সিম্পলি আমাদের প্রোডাক্টের সিঙ্গেল প্রাইস থেকে, টোটাল প্রাইস থেকে সিঙ্গেল প্রোডাক্টের প্রাইসটা বের করে নিতে পারলাম। তারপরে এই বিষয়গুলোকে আমরা একটু ডিজাইন করে নিতে, ফিল কালার আমরা দিতে পারি ধরুন গ্রিন, তারপরে ফন্ট কালার দিয়ে দেই হোয়াইট, হয়ে গেল আমাদের টোটাল। এই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রাইস, এই টোটাল হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট আমাদের স্টকে আছে এই বিষয়টা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এই তো সিম্পলি আমরা এমএস এক্সেল শিটে আমাদের প্রোডাক্টের বিভিন্ন লিস্ট তৈরি করতে পারি, সিঙ্গেলি হিসাব নিকাশ করতে পারি। মূলত এই যে হিসাব নিকাশগুলো মূলত আমাদের কোম্পানিগুলো করে থাকে, এই কোম্পানিগুলো মূলত এই কাজকর্ম করে। আপনারা চাইলে এমএস এক্সেলে এক্সপার্ট হয়ে আপনাদের অফিসিয়াল জীবন, আমাদের কোম্পানি জীবন, এসআর পদে যারা কাজ করেন, যে কোনো বিষয়ে আপনারা এক্সেল প্রোগ্রামে এক্সপার্ট হয়ে আপনারা শিখে নিতে পারেন। মানে আপনার অফিসিয়াল জীবনটাকে আরো স্বাবলম্বী, আরো একটু সুন্দর, আরো একটু ডাইনামিক করতে পারেন, আপনাদের কাজে লাগবে পরীক্ষা জীবনে, স্কুল জীবন, এক কথায় শেষ। আপনার চাকরি জীবন হোক কিংবা আপনার ব্যক্তিগত কোম্পানির মেইনটেনেন্স বা বিজনেস যাই হোক না কেন, এই টপিকগুলো জানলে আপনি মূলত আপনার কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি আশা রাখছি, এবং আপনার চাকরি জীবন সুন্দর এবং সুখময় হবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।